এদিকে সন্ধ্যার পর আবারও আওয়ামী লীগের ভয়ানক অ্যাকশন শুরু। দাবঠি নিয়ে সন্ধ্যার আগেই গোপালগঞ্জ শহর ঘিরে ফেলছিল ছাত্রলীগ। ভয়ে গোপালগঞ্জ ছেড়ে পালিয়ে গেল সেনাবাহিনী ও সমন্বয়করা। দর্শক, কি হবে তাহলে আজ রাতে? তাহলে কি আজ রাতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে তারা? একই ঘোষণা দিল গোপালগঞ্জের নেতারা। কি দেখেছেন? আমি এখানে দেখেছি ওখান থেকে কিছু লোক লাঠি নিয়ে এখানে ধাওয়া দিয়ে সবাইকে পরে আমরা জি দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম নিউজ আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সন্ধ্যার পর অর্থাৎ সন্ধ্যার আগে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা তারা যেভাবে রাস্তায় এসেছে, তার মানে সন্ধ্যার পর বাংলাদেশ বা গোপালগঞ্জে একটা সেনাবাহিনীও নেই। সেনাবাহিনী সমন্বয়কদের নিয়ে পালিয়ে গেছে। গোপালগঞ্জ পুরো ফাঁকা। এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে এটাই সুযোগ, যেহেতু গোপালগঞ্জে কোনো সেনাবাহিনী কিংবা পুলিশ নেই, এই সুযোগে শেখ হাসিনাকে বাংলাদেশে যে কোনোভাবেই তারা ঢোকানোর চেষ্টা করবে। দর্শক চলুন আজকের সব থেকে এক্সক্লুসিভ বা সব থেকে আলাদা একটা ভিডিও আমরা দেখব, যেই ভিডিও বড় বড় চ্যানেলে এখনও প্রচার করেনি। সেটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা কী নিয়ে আজকে রাস্তায় নেমেছিল, অর্থাৎ কী অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল, যে অস্ত্রের ভয়ে মূলত সেনাবাহিনীও পিছু উঠেছে, গুলিও তার সামনে কিছু না। দর্শক চলুন আমরা সেই ভিডিও দেখে আসি, পাশাপাশি দেখবো যে সেনাবাহিনী এবং সমন্বয়করা কীভাবে পালিয়ে গেল। আশা করি সঙ্গেই থাকবেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন, এবং চ্যানেল নতুন হলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক কথা নয়, চলুন বিস্তারিত দেখে আসি। দর্শক দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ, যেখানে সন্ধ্যার আগেই গোপালগঞ্জ শহর ঘিরে ফেলার জন্য তারা ঢাল সড়কি নিয়ে নতুন করে আবারও মাঠে নামতেছে। সামনে দেখতে পাচ্ছেন হেলমেট মাথায় দিয়ে তারা কিন্তু মাঠে নামছে, অর্থাৎ ছাত্রলীগের যে পুরাতন একটা অভ্যাস, যে হেলমেট মাথায় লাগিয়ে কিন্তু তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। দর্শক রীতিমতো বাংলাদেশ আজকে কেঁপে গিয়েছে এই সমন্বয়কদের জন্য বা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের হামলায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের সকলের হাতেই একটা না একটা অস্ত্র আছে, এবং এরা কোথায় হাঁটতেছে? মূলত এদের গন্তব্য সারা গোপালগঞ্জ শহর ঘিরে ফেলানো। রাতভর তারা অপারেশন চালাবে এবং রাতভর তারা অ্যাকশন চালাবে। গোপালগঞ্জ শহরে কোনো প্রকার যেন পুলিশ সেনাবাহিনী না থাকে, অর্থাৎ তারা আজকে আপনারা জানেন যে পুলিশ অর্থাৎ জেলখানার গেটও কিন্তু তারা ভেঙে দিয়েছে, আসামিও ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে। দর্শক চলুন আমরা এবার দেখে আসি যে আজকে সেনাবাহিনী এবং সমন্বয়করা কীভাবে সমাবেশ স্থল থেকে পালিয়ে গেল। দর্শক দেখছেন গোপনে ধারণ করা ভিডিও, খুবই খেয়াল দিয়ে দেখতে থাকুন। আর কেউ আছে? যারা কিছুজন ওরা ধাওয়া দিয়েছে, পরে আবার আমরা এখানে আবার আসছি। আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে বা আপনাদের নেতারা যে শীর্ষ নেতারা আসছেন, তারা কি এখানে প্রবেশ করতে পারবেন? কি মনে হয়? ইনশাআল্লাহ অবশ্যই পারবে, যেহেতু তারা শুরু করছে, ইনশাআল্লাহ আসবে এখানে। আপনাদের তো কোনো প্রতিরোধ সেভাবে আমরা লক্ষ্য করিনি। আপনারা এখান থেকে গেছেন, আপনারা আসলে কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন কি? ইনশাআল্লাহ চেষ্টা করব। তার কাছে জানতে চাচ্ছিলাম যে তাদেরকে যেহেতু ধাওয়া দেওয়া হয়েছে, তারা আসলে পাল্টা কোনো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে কিনা। তারা বলছে তারা সেটি চেষ্টা করবে। আমরা দেখছি এখানে স্লোগান দিচ্ছে এনসিপির কর্মী সমর্থকরা। যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগেই এনসিপির কর্মী সমর্থকদের উপর নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এখানে যে চেয়ারগুলো রয়েছে সেগুলো ভাঙচুর করেছে এবং আমরা দেখছি সেটি গোছানোর কাজ চলছে। পুলিশ এখানে আবার অবস্থান নিয়েছে। মূলত পুলিশের এই অবস্থানটি নিয়ে আসলে প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। শিক্ষার্থীরা সেই প্রশ্নটি করছেন। আমরা দেখছি যে চেয়ারগুলো এখন গোছানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদি আবার একটু দেখি, এই যে মঞ্চের দিকে আমরা কথা বলবো। এখন আমরা দেখছি মঞ্চ থেকে মূলত পুলিশের উদ্দেশ্য করে কথা বলছেন যে পুলিশের যে নির্ভীকতা
সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলছেন এবং আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ভাই আচ্ছা আমরা আরেকটু দেখানোর চেষ্টা করবো তো আমরা চেয়ার ভাঙা যে সেই দৃশ্যগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি যারা মঞ্চ থেকে কিন্তু পুলিশের দিকে আঙুল তোলা হচ্ছে এবং যেটা আমরাও দেখেছি যেটি বললাম যে যখন যে ঠিক মঞ্চের বসার যে পিছনের দিকটা অর্থাৎ আমরা এখন যে দিকটা দেখানোর চেষ্টা করছি এই দিক থেকেই কিন্তু মূলত আক্রমণটা আসে। এখানে ছোট একটি খাল রয়েছে, সেই খালের ওপার থেকে এখানে এই খালের সাথে অর্থাৎ রাস্তার সাথে এই পাশে সংযোগ করার জন্য একটি ছোট পুল রয়েছে, সেটি পার হয়ে মূলত আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলশ্রুতিতে আমরা দেখছি যে চেয়ার ভেঙে ফেলেছে। এখানে অনেকগুলো চেয়ারেই বলা চলে যে এই অংশের প্রায় অধিকাংশ চেয়ারেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এখন মঞ্চ থেকে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া আছে এবং এর সাথে Hire Google TV, endless color, smart living. এনসিপির যে শীর্ষ নেতারা তারা গোপালগঞ্জের মধ্যেই প্রবেশ করেছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই যখন আক্রমণ করেছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র, তাতে কিন্তু এই যে সে চেয়ার ভাঙচুর করা হয়, মঞ্চের যেই ব্যানারটি রয়েছে সেই ব্যানারটিও কিন্তু ছিঁড়ে ফেলা হয়। এখানে একটি এনসিপি নাগরিক পার্টি যে পদযাত্রার ব্যানার ছিল পিছনে টাঙানো, সেই ব্যানারটিও ছিঁড়ে ফেলা হয় এবং এইদিকে অর্থাৎ পুরো এখানে যে সাউন্ড সিস্টেম সেটিও কিন্তু ছিঁড়ে ফেলা হয়। আমরা দেখছি যে যেই উন্নত সাউন্ড সিস্টেমের জন্য যে বক্সের ব্যবস্থা করা হয়েছিল সেগুলো মূলত নিচে ফেলে দেওয়া হয়েছে এবং সেটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এখন মূলত মাইকের মাধ্যমেই তারা কথা বলছেন। এবং আরেকটি বিষয়, এখানে যারা এনসিপি নেতাকর্মী তাদের ক্ষোভের যে জায়গাটি তারা বারবার দেখাচ্ছেন, তারা বলছেন যে পুলিশের যোগসাজশে এটি হয়েছে এবং পুলিশের নীরব ভূমিকা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছেন এবং মঞ্চ থেকে মূলত এখন স্লোগান দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা একটু সেই স্লোগান শোনানোর চেষ্টা করব। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি। আপনাদের এখানে কি হয়েছিল একটু বলবেন? সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লেগেছে রে লেগেছে। আপনাদের এখানে হামলা নিয়ে একটু বলেন, এখানে কি হয়েছে একটু বলেন। ধন্যবাদ। আমরা যখন এখানে আমাদের সুষ্ঠু সুন্দরভাবে আমাদের আন্দোলন চলমান রাখছে, আমাদের সমাবেশ সুন্দরভাবে করছি, ইন দ্য মিন টাইম ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং যুবলীগের যৌথ উদ্যোগে তারা হচ্ছে লঞ্চঘাটের ওই পাশ থেকে তারা হচ্ছে যৌথভাবে দেশীয় অস্ত্র, দা, সরকি, লাঠি, ডাল সহ অতর্কিতভাবে আমাদের এখানে হামলা করে। আমাদের নেতাকর্মীরা আমরা জায়গাতে থাকলেও আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশ আমাদের আগে স্থান ত্যাগ করেছে। তখন আমরা অনিরাপদ মনে করে আমরা আমাদের প্রোগ্রামের জায়গা থেকে সরে দাঁড়াই এবং আমাদের এখানে চেয়ার, টেবিল এবং আমাদের যে ব্যানার ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে এই সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ। আপনারা জানেন জুলাই যেরকম পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে, জনগণকে নিরাপত্তা না দিয়ে পুলিশ এরকম হামলা চালিয়েছিল, ঠিক সেইভাবে পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা পুলিশ যদি মনে করে আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, তাহলে আমরা মুক্তিকামী জনগণ, দেশপ্রেমিক জনগণ নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করবো। আমরা এখানে মনে করতেছি, মনে করার কিছু নেই। এই গোপালগঞ্জের মাটিকে আওয়ামী লীগের ঘাঁটি বানিয়ে রাখা হয়েছিল 17 বছর। এই গোপালগঞ্জের মানুষ অন্য কোনো রাজনৈতিক দল কি জানতো না, এভাবে করে তাদের প্রেসারাইজ করা হয়েছে। যেটি বলছিলাম যে এখানে মূলত এনসিপির কর্মী সমর্থকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি 16তম দিনের পদযাত্রা করছে, এখানে স্টেজে ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই যে পুরো মঞ্চ এসে ভাঙচুর হয়েছে। আপনি দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কিছুক্ষণ এখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কিছু কর্মী সমর্থকরা এসে মঞ্চ ভাঙচুর করেছে, চেয়ার ভাঙচুর করেছে এবং আমরা এখন দেখছি যে পাল্টা একটি ধাওয়া করছে এনসিপির কর্মী সমর্থকরা। তারা পাল্টা ধাওয়া করছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কিন্তু আমরা দেখলাম যে তারা একটি নীরব ভূমিকা এখানে পালন করেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরোই এখানে অবস্থান করছিল, কিন্তু তারপরও
এখানে মূলত চেয়ার যে বসার চেয়ার ছিল সেগুলো ভাঙচুর করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এটি এই যে লঞ্চঘাট এলাকা বলে পরিচিত, যদিও শহরের মধ্যে পৌর পার্ক মাঠ, সেখানে যে পাশেই একটি ছোট নালার মতো বা খাল রয়েছে। তো সেই খাল পার হয়ে আমরা দেখছি যে যারা নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা রয়েছে তারা মূলত সেখান থেকে তারা সরে যাচ্ছে এবং তাদেরকে পাল্টা ধাওয়া দিচ্ছে আওয়ামী লীগের। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শুরুতেই দেখছিলেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা দেশীয় অস্ত্র অর্থাৎ ঢাল দা এবং সড়কি নিয়ে তারা রাস্তায় নেমেছে। এমনও দেখেছিলাম ইটের গাড়ি অর্থাৎ ইট ভর্তি গাড়ি নিয়ে তারা রাস্তায় এসেছে, অর্থাৎ সেই ইট সেনাবাহিনী এবং পুলিশের উপর নিক্ষেপ করার জন্য। দর্শক সব মিলে ইতিহাসের এই শ্রেষ্ঠ একটা কাহিনী ঘটিয়ে দিল গোপালগঞ্জবাসী। জানি না কাল থেকে তারা রাতে বাড়ি ঘুমাতে পারবে কিনা, কারণ সারা দেশ থেকে যখন সেনাবাহিনী অ্যাকশনে নামবে তখন কিন্তু গোপালগঞ্জের আর কোনো পুরুষ মানুষ বাড়ি ঘুমাতে সাহস পাবে না। দর্শক আজ থেকে আবারও বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে চলে গেল। দর্শক পরবর্তী কি হয়, কি হতে যাচ্ছে বাংলাদেশ, তা কালকেই জানা যাবে রাত পহলেই। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন, যে আসলেই এনসিপির সেই পদযাত্রায় বাধা দেওয়া আওয়ামী লীগের অর্থাৎ ছাত্রলীগের কতটা ভালো কাজ হয়েছে বা কতটা খারাপ কাজ হয়েছে, আপনি কি নজরে দেখেন অবশ্যই কমেন্টে জানান। তো দর্শক কথা নাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব দ্রুত। তার আগে বলে রাখি, যারা এতক্ষণে লাইক দেননি লাইক দিয়ে আজকের ভিডিওটি শেষ করা যাক। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।